বন্ধুরা, নতুন তেঁতুল শুকনো মরিচ সঙ্গে সরিষার তেল এবং সেই সঙ্গে হচ্ছে কাঁচা সবরি কলা। এই কলা দিয়ে মাখা কার কার খেতে ইচ্ছে করে বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শুভ খান ফ্রম বগুড়া এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগে কিন্তু ভিন্ন রকম একটা জিনিস থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো? এটা কিন্তু কাঁচা কলা। এটা কিন্তু ওই যে আটা কলা বলে। এটা কিন্তু আমরা এই যে তেঁতুল দিয়ে আজকে ভর্তা বানাবো। আমি কিন্তু এখন চলে এসেছি গ্রামে এসেছি গত 2 দিন আগে। এই গ্রামে সেই কলা ভর্তা খাবো 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 করতে করতে মানে কলা পাচ্ছিলাম না। শুধু মানুষের গাছে দেখি দেখি মানে পারতে পারি না। আজকে একজনের গাছ থেকে চুরি করে কলা পেরে নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল, এটা কিন্তু তেঁতুল আমরা কিনে নিয়ে আসলাম 40 টাকার তেঁতুল। এখানে এই তেঁতুল দিয়ে কাঁচা কলা আচ্ছা মতো বেশি করে ঝাল দিয়ে মাখাবো আর আচ্ছা মতো খাবো। খেয়ে দিয়ে তারপরে গোসলে যাব। সো গাইস, চলুন কিভাবে এই কাঁচা কলা ভর্তা করি সেটা আপনাদেরকে দেখাবো। লেটস গো। গাইস, এখানে কলা কলা ছিলে নিয়েছি। এটা এখন ভালোভাবে ধুয়ে নিব। এই কলাতে প্রচুর কষ থাকে, ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো গাইস, কলাগুলো আমি সুন্দরভাবে চিকন চিকন করে ঝুরি করে নিব, অর্থাৎ আলু যেভাবে ঝুরি করা হয় ঠিক সেভাবে ঝুরি করব। মানে যত চিকন করা যায় ততই ভালো, মানে মাখাইলে পারে যেন জিনিসটা মিহির মতো হয়। তো এই যে এইভাবে ঝুরি করে নিতে হবে। তো এখানে যতগুলো কলা দেখছেন সবগুলো ঝুরি করতে হবে। আমরা অনেকগুলো মানুষ, আর এই সব জিনিস মাখাইলে আশেপাশের লোকজন এসে খায়, এই জন্য বেশি করে মাখানো হবে। তো যাই হোক, কলাগুলো প্রায় ঝুরি করার শেষের দিকে। আর ইতিমধ্যে আমার এক বড় আপু চলে এসেছে। আমার বড় আপু বলতেছে ভর্তা আমি বানাবো, কিন্তু ভর্তাটা বানানোর শখ ছিল আমার। তো যাই হোক, এই ভর্তা মাখামাখি নিয়ে ঝগড়া করে লাভ নাই, একজন বানালে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বড় আপুকে বললাম, বড় আপু অলরেডি ভর্তা করা শুরু করে দিল। মরিচ গুলো সুন্দরভাবে মিহি করে ডলে নিচ্ছে। তার আগে বলে নিচ্ছি, আপনারা হয়তো ভর্তা খেয়ে আবার ঝালের শীষ পারবেন। তো আমরা কিন্তু ঝাল বেশি খাই। যে দেখতে পাচ্ছেন, এগুলো দেশি অরিজিনাল দেশি মরিচ, বগুড়ার ঝাল মরিচ। এবং সঙ্গে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তেঁতুল। এইখানে মানে গ্রামের ভিতরে এত অল্প অল্প তেঁতুল হচ্ছে 5 টাকা পিস। সেরকম 4টা মানে 8টা তেঁতুলের গোলা কিনেছি 40 টাকা দিয়ে। তো এই কলা ভর্তার হচ্ছে মেইন উপাদান হচ্ছে তেঁতুল এবং ঝাল মরিচ। তো যত তেঁতুল এবং যত ঝাল দিবেন ততই টেস্টি হবে এই ভর্তা। তো সেক্ষেত্রে আমাদের তেঁতুল আসলে কম হয়ে গেছে, কলাটা বেশি হয়ে গেছে। আর আবার যদি তেঁতুল আনতে যাই, আবার 2 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হবে তেঁতুল আনার জন্য। সো কিছুই করার নাই, যা আছে তাই দিয়ে চালানো হবে। সেই সঙ্গে আরেকটি সত্যি কথা, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, এই তেঁতুল মাখা দেখে কার কার জিভে জল এসেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যায়ে ঝুরি করা কলাগুলো তেঁতুলের সঙ্গে মিক্স করা হচ্ছে ভালোভাবে। দেখেন অল্প অল্প করে সুন্দরভাবে মিক্স করছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এইদিকে কলার তেঁতুল মাখাচ্ছে আর এদিকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি আর ধৈর্য ধরে আটকে রাখতে পারতেছি না। আমি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছি। কেননা প্রায় 1 বছর আগে ঠিক করে রেখেছিলাম যে ঈদের ভিতরে গ্রামে ঘুরতে গেলে এই কলা দিয়ে তেঁতুল দিয়ে মেখে খাবো। এই জন্য মানে অস্থির হয়ে আছি, অধীর আগ্রহে বসে আছি। তো বন্ধুরা, এখানে কিন্তু কলা মাখা প্রায় শেষের দিকে। আর এর ভিতরে কি কি উপকরণ দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলছি। মূলত 1 নম্বর রয়েছে কলা এবং রয়েছে তেঁতুল এবং লবণ, স্বাদ মতো চিনি এবং সেই সঙ্গে রয়েছে বিট লবণ। তো বন্ধুরা, কলা ভর্তা ফাইনালি একদম কমপ্লিট। এখন শুধু খাবার পালা। তার আগে সবাইকে ভাগ করে দিতে হবে। কলা ভর্তার হচ্ছে ফাইনাল লুক এটা, ঠিক আছে? তেঁতুল কম হয়েছে। বিসমিল্লাহ। ওয়াও, আপা তেঁতুল লাগবে আরো। তেঁতুল কম হয়েছে। আমি যাওয়ার সময় দেখলাম কলা কাটতেছে।